আমার স্বামী যে নির্দোষ, আমার স্বামীকে ছেড়ে দিন। না, আমরা ছেড়ে দিতে পারি না, কারণ উপরওয়ালার হুকুমে আমরা তোমার স্বামীকে ছাড়তে পারবো না। আমাদের ছাড়ার কোনো অধিকার নেই। দারোগা বাবু, আপনি আমার একটু সময় দিন। ঠিক আছে, তোমাকে একটু সময় দেওয়া হলো। হ্যালো ভাইজান, আমার জাহাজ বড় বিপদ। এই বিনা দোষে আমার স্বামীকে যে দারোগা বাবু ধরে নিয়ে যাচ্ছে। ভাইজান, তুমি আমার ভাই, তুমি আমার ভাইজান, তুমি আমার স্বামীকে বাঁচাও। দারোগা বাবু, আপনি একটু আলাপ করুন না। স্যার, স্যার, হ্যাঁ স্যার, দিচ্ছি দিচ্ছি স্যার, এখনই ছেড়ে দিচ্ছি। শান্তি, হ্যাঁ তাড়াতাড়ি শাহবাবুকে ছেড়ে দাও। শাহবাবু, আই এম ভেরি সরি, আমরা চলে যাচ্ছি, আপনি কোনো দুঃখ করবেন না। আমরা আইনের দ্বারা মোতাবেক আমাদের চলতে হবে। আই এম ভেরি সরি। তুমি কার কাছে ফোন করিলে যার জন্য দারোগা বাবু আমায় ছেড়ে দিল? স্বামী, সে যে আমার চাচাতো ভাই, সে হলো স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস। এবার চলুন স্বামী, আপনি বড় ক্লান্ত, আপনি হ্যাঁ বিশ্রাম তাই নেবেন। গীতা, চলো। চলো। ফটেক, কর্তা বাবু, নমস্কার কর্তা বাবু, নমস্কার।
আমাকে ডেকেছেন? হ্যাঁ ফটিক, তোকে ডেকেছি এই জন্য। তুই সারাদিন কোথায় থাকিস? কর্তা বাবু, গিয়েছিলাম পুবের বন্ধের জমিটা দেখতে। একেবারে খুব সুন্দর ফসল হয়েছে। তাই নাকি? জি কর্তা বাবু। তাহলে তো দেখতে হয়। যে চলো মাই, তাই চলুন কর্তা বাবু, চল। তাই চলুন। কিরণ, কিরণ, একই কিরণ, একই কিরণ, তুমি একা এসেছো? সুরেশ কোথায়? স্বামী, আপনি কি আমাকে সত্যি সত্যি ডাকছেন? হ্যাঁ, তোমরা কই থাকো? পাশের বাড়িতে গিয়েছিলাম পান আনতে। রঙ্গিলা বাড়ি আছো? রঙ্গিলা? কে কে? আরে শাহবাবু, আসুন আসুন, নমস্কার। নমস্কার। তা কি মনে করে বসুন। ওই পুবের জমিটা আমি দেখতে এলাম, ভীষণ রোদ, তাই তোমার বাড়িতে জল খেতে এলাম। এ কি বলছেন বাবু? আপনি বসেন। কিরণ, স্বামী, তুমি একটু পানির ব্যবস্থা করো গিয়ে। ঠিক আছে স্বামী, আমি এক্ষুনি যাচ্ছি। শুধু জল আনলে চলবে না, সাথে একটু পান আনতে হবে। ঠিক আছে। রঙ্গিলা, বলুন বাবু। তুমি এবছর কয় শতমন ধান পেয়েছ? বাবু, ধরুন 2000 মন তো হবেই। আচ্ছা বাবু, আপনি আপনি কয় শতমন পেয়েছেন? তোমার দোয়া 500 শতমন হবেই। বাবু, আপনি বসুন। কিরণ, এই কিরণ, এত দেরি হচ্ছে কেন? এই তো স্বামী। ঠিক আছে কিরণ, এদিকে এসো। দাও। এই নিন জল, আর পান পরে আনছি। কিরণ, তুমি শাহবাবুকে জল আর পানটা দাও। এ কি শাহবাবু, আপনি পানি খেলেন না যে? হ্যাঁ রঙ্গিলা, জল আমি খাইমু, কিন্তু আজ নয়। জল আমি খাইমু আরেকদিন, সেদিন হবে এই শাহবাবুর শুভ দিন। স্বামী, কিরণ, বলো তো, স্বামী গো, শাহবাবু যে জল খেলো না, এর কারণ কি? এই লোকটার স্বভাব চরিত্র একটু ভালো নয়। এ কি বলছো কিরণ? ঠিকই বলছি স্বামী, ওই লোকটার চরিত্র খুব খারাপ। আমার দেখে মনে হচ্ছে ওনার চরিত্র ভালো নয়। কিরণ, বড় লোক যারা এরকমই হয়। আবার চলো কিরণ, আমরা বড় ঘরে ফিরে যাই। তাই চলো। কিরণ, কিরণ, অপূর্ব সুন্দরী কিরণ। ফটিক, হুকুম করুন কর্তা বাবু। কিরণের জন্য যে আমি পাগল হয়েছি, সেই কিরণের অপূর্ব চেহারা। কাম একেবারে সারছে, কর্তা বাবুর মাথাটা একেবারে গেছে। আচ্ছা ফটিক, তুই কর্তা বাবু, আপনি কিন্তু স্বপ্নে দেখছেন তাই না কর্তা বাবু? না হারামজাদা, স্বপ্ন নয়। ওই আছে কিরণকে আমি চাই। আগে বল, কিরণকে আমি কি করে পাইমু? কর্তা বাবু, আকাশের চাঁদ কিন্তু অনেক দূরে। ফটিক,
ওই চাঁদকে ধরতে হলে একটু তো সামান্য অপেক্ষা করণই লাগবো। বুঝে গেছি তোর দ্বারাতে কাম হবে না। ওই রূপবতী কিরণকে পেতে হলে আমার ওই যতীন বাবুর দরকার। যা তুই এক্ষুনি চলে যা যতীন বাবুর কাছে, তাকে গিয়ে বল সে যেন তাড়াতাড়ি আমার সাথে সাক্ষাৎ করে। আমি তাই করছি কর্তাবাবু, আমি তাই করছি। অপূর্ব অপূর্ব সুন্দরী কিরণ, তুমি তুমি রঙ্গিলা নয়, তুমি শুধু আমার। তোমার যৌবন আমাকে যে পাগল করে তুলেছে, না না আমার যার সহ্য হচ্ছে না। আমি যে ফটিককে পাঠালাম যতীন বাবুকে আনতে, সে কোনো পর্যন্ত আসলো না। আপনি আমাকে ডেকেছেন আর আমি না এসে কি পারি বাবু? হ্যাঁ যতীন বাবু, আপনি যখন আমার কাছে যা চাইছেন আমি আপনাকে তাই দিয়েছি। আপনি যদি আমাকে একটি কাজ করে দিতে পারেন তাহলে আপনাকে আমি অনেক টাকা দেব। বলেন বাবু, মানে কাজটা কি করতে হবে? কাজটা হলো ওই রঙ্গিলাকে তাস খেলা শিখাতে হবে বাবু। আর সে তাস খেলতে খেলতে একেবারে হবে জোয়ারু, আর জোয়া খেলতে খেলতে হয়ে যাবে পথের ভিখারি। বাবু বলেন। তাস খেলা শিখাতে অনেক অনেক টাকার প্রয়োজন হয়। আরে যতীন বাবু, টাকা টাকার জন্য আপনি কোনো চিন্তা করবেন না, যত টাকা লাগে আমি আপনাকে দিব। বাবু যদি টাকা দেন তাহলে একটা রঙিলা কেন, শত শত রঙিলাকে আমি তাস খেলে পথের ভিখারি বাড়াতে পারি। শুনেন যতীন বাবু, বলেন বলেন বাবু। এমন তাস খেলা রঙ্গিলাকে শিখাবেন যেন সে তাস খেলা খেলতে খেলতে একেবারে জোয়ারু, এবং তাকে পথের ভিখারি বানিয়ে ছাড়বেন। এই নেন, এখানে 5,000 টাকা আছে, লাগলে আমি আরো দিব। তবু আমার কাজটা আপনি করে দেন। আপনি কোনো চিন্তা করবেন না বাবু, সময় মতে সব কাজ হয়ে যাবে। রঙিলাকে তাস খেলা শিখাতে শিখাতে জোয়ারু বানিয়ে একেবারে পিঠে ছাড়া করে দেব। ঠিক আছে যতীন বাবু, তাই যেন হয়। আমি এখন আসি। ঠিক আছে বাবু। টাকা, এই টাকার জন্যেই পিতা পুত্রে শত্রুতা, এই টাকার জন্যেই ভাইয়ে ভাইয়ে বৈরী বাপ, আর এই টাকার জন্যেই আমি আমার প্রাণপ্রিয় বন্ধু রঙ্গিলার সাথে করতেছি বিশ্বাসঘাতকতা। এই টাকাই সকল অনর্থের মূল। তারপরও টাকার প্রয়োজন আছে, তাই টাকাটা আমি নিয়ে নিলাম। রঙ্গিলাকে আমি একেবারে সর্বশান্ত করে ছাড়বো। সেই দিন তুমি কিরণের যৌবনে আমি হাত দিয়েছিলাম আর তুমি বাধা হয়ে দাঁড়িয়েছিলে। এটাই হলো আমার সুবর্ণ সুযোগ। এই সুযোগে তোমাকে আমি পিঠে ছাড়া করব। তবে আমার নাম, মাই নেম ইজ যতীন বাবু।
আসলাম একটু চা খেতে, কিন্তু দোকান তো সবগুলো বন্ধ। এখন যে কি করি, কোথায় চা খাই আমি? আচ্ছা দেখি সামনের দোকানটা খোলা আছে কিনা। আরে রঙ্গিলা, তুমি কোথায় যাচ্ছ? আরে এসেছিলাম চা খেতে, কিন্তু সব দোকানই বন্ধ। আরে ভাই, আসো না ভাই। আরে ভাই, কি করব, সময় কাটে না। ভাবছিলাম কিছু খেলাধুলা করলে দিনটা কেটে যাবে। আমরা হলাম দুজন, তোমার লয়া আমরা তিনজন। আর চলো খেলাধুলা করি। আচ্ছা ভাই, তোমরা তো তাস খেলাও, কিন্তু আমি তো এসব খেলা টেলা বুঝি না। তাহলে তোমাদের সাথে আমি কি করে খেলবো? তুমি কোনো চিন্তা করো না রঙ্গিলা, তাসের ফুটা আমি তোমাকে শিখিয়ে দেব। এ কি বলছো? না না ভাই না, আমার হাতে একদম সময় নেই। তোমরা থাকো, আমি আমি চলে যাচ্ছি। দাঁড়াও না ভাই। দাঁড়াও না ভাই। আরে ভাই, এমন করছো কেন? ওই বাঁশতলায় বসে বাতাস খাবো আর তাস খেলবো, কি বলো রঙ্গিলা? হ্যাঁ ভাই, বসেন, এখন বসেন, তাস খেলা খেলি। আরেকজন হলে কেমন হয় সুচন্দ্র দা? এই কে কে আছিস? আছি? এই মন্তু ভাই, এসো এসো, আমরা তাস খেলবো। দাদা আর কত খেলবো? আরে এসো না ভাই, খেলতে খেলতে সবাই মিলা শেষ। সবাই বসে পড়ো। বসো। এবার তাহলে কি? তাস খেলা শুরু হবে। বসো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, বসো। হ্যাঁ, আছে তো ভাই, বসো। যাও দাদা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মালটা বাইর করে লই। আরে মে পাগল হয়ে গেছো কেন? আগে তাস গুনিয়া লই, দেখি এখানে তাস আছে কি না। বাবা রে, কোমর মাজা সবই গেছে। ঠিক আছে, কয়দিন ধরে তো খেলাধুলা খেলি দূর 24 ঘন্টা। এই আরে খেলাধুলা কইতে পারতাছি না তো। আরে শরীরে মিয়া, আরাম দাঁড়াও, নাই। মাজা ঠিক হয়ে এলো। বাবা রে, ও বাবা। তাহলে শুরু করি খেলা। হ্যাঁ, শুরু করো। শুরু। বুঝছো, ঠিকঠাক মতন খেলো এখন। আচ্ছা, আগে একটা কিছু বলো না, পরে খেলা শুরু করি। বলো বলো বলো। আগে তাস ফালাও, তারপর বলছি। যাও, কাটো। শুরু হয়ে গেল কিন্তু খেলা। সুখে দেখো তো, সুখে দেখো। ভালো করে দেখো। বাড়ো, বাড়ো। নতুন নতুন তাস খেলিব, তাস খেলিব। তাস খেলিব। নতুন তাস খেলিব, নতুন তাস খেলিব।
আচ্ছা রঙ্গিলা, তোমার টাসটা একটু দেখাও তো দেখি। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই দেখো আমার টাস। তার দিন তার শু করো। সর্বনাশ, রঙ্গিলার তো দেখা যায় 3 টাকা। রঙ্গিলা তো ভালো খেলা শিখে ফেলেছে। হ্যাঁ দাদা খেলা রঙ্গিলা ভালো। পেয়েছে। বাকি ভালো। আমরা তো তোমার সাথে পারলাম না। আরে দুধ ছাই, খালি খালি খেলা মজা লাগে না। তাহলে কি বলতে চাও তুমি? 10 টাকা করে বুট দে। তাই? হ্যাঁ আচ্ছা রঙ্গিলা, বলো। তুমি কি বলো? ঠিক আছে, আরে বসো মেয়া, ফাল মারো মেয়া। ঠিক আছে, তুমি বেটো। খরচ দিলাম, এবার দিয়ে রঙ্গিলা কি বাবা। আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, দর্শক একেবারে অস্থির হয়ে গেছে। আচ্ছা সবার তার শু করো। এই দেখো আমার টাস। এইবারে তো দেখা যায় রঙ্গিলাই রঙ্গিলা পেয়েছে। সর্বনাশটাই করছে। রঙ্গিলা, ঠিক আছে, তোমার সাথে আর পারবো না, আজকে আর খেলবো না। চলো। আর খেলা হবে না। এই মেয়ে আমার কাছে দাও টাস। আরেকদিন কেমন লাগতো না? ঠিক আছে, তাহলে চলো, আরেকদিন তোমাদের সাথে খেলা হবে। ঠিক আছে, তাই চলো। তাহলে কবে তোমার সাথে দেখা হবে? তোমরা যখন ডেকে ডাক দিবে তখনই আমি চলে আসবো। ঠিক আছে, তাই চলো। তাই চলো। আজ হলো ইসলামপুর হাট। আমাকে যে বাজার যেতে হবে, কিছু কিছু ধান বিক্রি করতে হবে। কিরণ, আরে ও কিরণ, স্বামী, স্বামী গো, আমাকে ডাকছেন? হ্যাঁ কিরণ, তোমাকে ডাকছি। কারণ হলো আজকে হাটের দিন, তাই কিছু ধান আমি বিক্রি করব। তুমি তাহলে তোর আমার লাগে না। ঘর থেকে কিছু ধান নামি তুমি আমাকে ধান বেচার ব্যবস্থা করে দাও। আমি ধান নিয়ে আমি হাটে চলে যাব। ঠিক আছে স্বামী, তাই চলো। তাই চলো। রঞ্জিত বাবু, হ্যাঁ বলেন সুচরণ দা। রঙ্গিলার খবর জানেন? না সুচরণ দা, আমি তো রঙ্গিলার কোনো খবর জানি না। আমি জানি। আজ রঙ্গিলা ইসলামপুর বাজারে ধান নিয়ে গেছে। ধান বিক্রি করে এই পথ দিয়ে আসবে। ওই তো রঙ্গিলা আসছে, তাই না? তোমার বাড়ি গিয়েছিলাম রঙ্গিলা। তোমার বাড়ি গিয়েছিলাম রঙ্গিলা, বাড়ি গিয়ে তোমাকে না পেয়ে আমরা ফিরে এসেছি। ভালোই হলো, তোমাকে রাস্তায় পেয়ে ফেললাম। বাড়িতে গিয়েছিলেন কেন? নতুন খেলা শিখে আমাদেরকে হারিয়ে দিয়েছিলে। চলো এবার বাসতলা বসে ঘন্টাখালি টাস খেলে নি, তারপর চলে যাব। চলো চলো রঙ্গিলা, পেছি না, মাত্র 1 ঘন্টা টাস খেলবো। চলো না, আসো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো, আসো, বসো। আসো রঙ্গিলা, বসো। বড়ই সাদের নিরঞ্জন গো, বড়ই সাদের নিরঞ্জন, তাস খেলাইতে চলে গো। বড়ই সাদের নিরঞ্জন গো, বড়ই সাদের নিরঞ্জন, তাস খেলাইতে চলে গো। এবার কিন্তু খালি খালি হবে না। 50 টাকা করে বুট ফেলান। না না, আরো বেশি ফেলতে হবে। 10,000 টাকা করে ফেলাও। ঠিক বললো রঙ্গিলা, 10,000 টাকা করে। ঠিক আছে, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। বুট ফেলাও, 10,000 টাকা করে বুট ফেলাও। হ্যাঁ রঙ্গিলা, তোমার টাস শুরু করো তো দেখি। এই দেখো আমার টাস। এই যে আমি 3টা সাহেব। আমি পেয়েছি, আমি পেয়েছি
পেয়েছি 3টা টাকা, এই ডাল আমার। এ কি কি হলো? আমি যে সর্বহারা হয়ে গেলাম। তোমরা তোমরা এক দানে 10,000 টাকা নিয়ে গেলে। এখন আমি কি করব? আমি বাড়িতে কি আমি কি জবাব দেব? তুমি কোনো চিন্তা করো না রঙ্গিলা। সুচরণ দা, এই রঙ্গিলাকে তুমি 500 টাকা দিয়ে দাও। 500 টাকা দিয়ে দাও। এই নাও রঙ্গিলা, 500 টাকা নিয়ে তুমি বাড়ির বাজার নিয়ে চলে যাও। না, লাগবে না তোমাদের 500 টাকা। আমি 10,000 টাকা এক দানেই হারিয়ে ফেলেছি, কিন্তু তোমাদের এই 500 টাকা দিয়ে আমার কি হবে? ঠিক আছে, আমি তোমাদের কাছে আবার আসবো। আমি টাকা পয়সা জোগাড় করে আবার তোমাদের সাথে আমি খেলতে আসবো। আজ আমি চলি। আচ্ছা সুচরণ দা, তোমার কাছে যে 500 টাকা দিয়েছিলাম, তুমি কি রঙ্গিলা বাবু কি দিয়েছো? হ্যাঁ, রঙ্গিলাকে দিয়েছি। দেখলে তো কেমন করে রঙ্গিলার 10,000 টাকা মেরে দিলাম। চলো, এই টাকা দিয়ে আমরা বাজার থেকে বড় বড় মাছ কিনবো, আর গিন্নিকে বলবো আই কিরণ, আরে ও সরমানো, আরে গেল কোথায়? স্বামী গো, আপনি আমাকে ডাকছেন? সরে, এই তুমি কি করছো? তুমি কি করছো? তোমাদেরকে ডাকলে কোনো জায়গায় পাওয়া যায় না সময় মতো। তোমরা কোথায় যাও, কি করো? বলো। আমি রান্না করতেছিলাম। ঠিক আছে, তুমি রান্না করো। যাও তুমি রান্না করো। কি কিরণ, আই কিরণ। স্বামী গো, আমায় ডাকছেন? হ্যাঁ, তোমাদেরকে ডেকেছি। কিরণ, তুমি আমার কাছে এসো। তোমার সাথে আমার দুটি কথা আছে। ঠিক আছে, বলুন, কি বলবেন? জানো কিরণ, আমাদের এই অভাবের সংসার খুব খুব কষ্টে যে চলতে হয় কিরণ। এভাবে বাঁচা যায় না কিরণ, এইভাবে বাঁচা যায় না। আমি বলছিলাম কি, ওই বিলের পারে জমিনটা আমরা বিক্রি করে দিতে চাই। স্বামী, কিরণ, তুমি হঠাৎ করে চমকে উঠলে। জানো ওই জমিটা বিক্রি করে দিলে ওই জমি বিক্রি করে আপনি কি করবেন স্বামী? আমি মনস্থ করেছি আমি ব্যবসা করব, কিন্তু আর কিছু টাকা আমি তোমার কাছে রাখবো। স্বামী, আমার কেমন সন্দেহ হচ্ছে, এই টাকা দিয়ে আপনি জুয়া খেলবেন? কিরণ, তুমি এইভাবে কথা বলো না কিরণ। বলো তুমি কি বলো? স্বামী, না মানে আপনি প্রায় ওই গ্রামের জুয়ার আড্ডায় যাওয়া আসা করেন, সেজন্যই আমি এসব কথা বলছি। কিরণ, আমি কোথায় যাই না যাই তা তোমার কি? ঠিক আছে স্বামী, আপনি যা ভালো মনে করেন তাই করেন। চলুন, আপনাকে খেতে দেই। ঠিক আছে, তাই চলো। রঙ্গিলা, তুমি ভুলে যেও না
সেই দিনের অপমানের কথা আমি ভুলে গেছি। তোমার কাছ থেকে ছলে বলে কৌশলে 10,000 টাকা হাতিয়ে নিয়েছি। এইবার তোমাকে সর্বশান্ত করে পথে বসিয়ে তারপরই হবে আমার জীবনের আসল খেলা। যতন দা, রঙ্গিলা, হ্যাঁ একই রঙ্গিলা, তোমাকে এত ব্যস্ত মনে হচ্ছে কেন? কি মনে করে এখানে এসেছো? যতন বাবু, আচ্ছা রঙ্গিলা, তুমি কি আবার খেলাধুলা করবে নাকি? না না যতন বাবু, আমি খেলাধুলা করব কি করে? আমার হাতে তো কোনো টাকা পয়সা নেই। তাই এসেছি আমি তোমার কাছে, আমি সহযোগিতা চাইতে। বলো বলো বন্ধু, আমি তোমাকে কি সহযোগিতা করতে পারি? যতন বাবু, হ্যাঁ, বলো। আমার যে ওই বিলের ধারে 10 কাঠা জমি আছে, আমি সেই জমিটা বিক্রি করে দেব। তাই আপনি আমার হয়ে ওই শাহবাবুর কাছে জমিটা বিক্রি করে ব্যবস্থা করে দিন। এই জমিটা শাহবাবুকে ছাড়া ওখানে কেউ কিনতে পারবে না। এ ভাই, তুমি জমি বিক্রি করবে আর আমি তোমাকে সহযোগিতা করব না, এটা কি হতে পারে রঙ্গিলা বন্ধু আমার? চলো চলো, তাড়াতাড়ি চলো, আমরা শাহবাবুর কাছে যাই। ঠিক আছে, তাই চলো। তাই চলো। ফটেক ফটেক ফটিক, একটা হারামজাদা, সে যে সারাক্ষণ কোথায় থাকে তাও আমি জানি না। ফটেক ফটেক, কর্তা বাবু, এই যে আইতাছি কর্তা বাবু। এই তুই একটা হারামজাদা, সারাদিন কোথায় থাকিস জীবন তাও আমি জানি না। গালি দিলাই না আমারে, খালি গালি দিলাই। কর্তা বাবু, আপনার এখন কিন্তু চা খাওয়ার সময় হয়েছে, তাই আমি একটু চা তৈরি করলাম, এই জন্য দেরি হয়েছে। তাই নাকি? একটু চা খাবেন? হ্যাঁ হ্যাঁ দে। আচ্ছা ঠিক আছে, এই নেন কর্তা বাবু। কর্তা বাবু, চা কেমন হলো? হ্যাঁ ফটেক, ভালো, তার চেয়ে ভালো। ওই ওই সুন্দর সুন্দর কিরণ। কর্তা বাবু, কর্তা বাবু বাড়ি আছেন? কর্তা বাবু, ফটেক, কর্তা বাবু, দেখ তো কে আমায় ডাকছে। দেখতে আসি কর্তা বাবু। কর্তা বাবু, যে তিন্দা। আরে আরে যেদিন দে, আমি তোমার কথাই ভাবছিলাম। এসো ভিতরে এসো। এ কি রঙ্গিলা, তুমি তা কি মনে করে এসেছো? এসো ভিতরে এসো। ভালো যতীন, তা তোমরা কি মনে করে এসেছো? এই মনে করে আসলাম এই জন্য যে এই রঙ্গিলার ওই বিলের ধারে যে জমিটা আছে হ্যাঁ তা বিক্রি করে দেবে। হ্যাঁ, রঙ্গিলা জমি বিক্রি করবে, তা আমি কি করব? বাবু, আপনাকে যে সেই রঙ্গিলার জমিটা কিনতে হবে। না যতীন বাবু, আমি জমি জমা কিনতে পারবো না। তাছাড়া তুমি তো জানো ওই ময়মনসিংহপুরে একটি মামলা আমার আছে, এখানে অনেক টাকার প্রয়োজন। আরে বুঝতে পারছেন না কেন বাবু? এই রঙ্গিলার জমির সাথে আপনার জমি আছে, যদি অন্য কেউ এটা নিয়ে নেয় তাহলে যে আপনার অনেক অসুবিধা হবে। কিন্তু আমার কাছে যে এত টাকা আমার নেই, ওই জমিটা আমি নিব কি করে? ফটে কর্তা বাবু,
আমি একটি কথা বলবো। তুই আবার কি বলতে চাস? কর্তা বাবু, দেওয়ালে রকান আছে, যেমন করে হোক তুমি এই জায়গাটা কিন্তু কিনতেই হবে। মনে হয় বাবা হবে। এই জমিটা কিন্তু কোনোদিন হাতছাড়া করা যাবে না। তুই ঠিক বলেছিস। আচ্ছা যতীন, হ্যাঁ বলেন বাবু। রঙ্গিলার জমিটার দাম চা কত? রঙ্গিলাই বলুক জমিটার দাম কত হবে। রঙ্গিলা বলো তো তোমার জমিটার দাম কত হবে, বাবুকে একটু জানিয়ে দাও তো। বাবু, আমার আমার 10 কাঠা জমি, জমির দাম দিবেন 1,60,000 টাকা। না 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 রঙ্গিলা, এত টাকা দিয়ে তোমার জমি আমি কিনতে পারবো না। বাবু, দেখ, তুই কি বলিস? না, আপনি ঠিক কথাই বলছেন। যাও মিয়া, বন্যা হলে তোমার জমি পানির তলে ভেসে যা, একটা ফসিল ভাই নাই কিন্তু। যাও বেরিয়ে বেরিয়ে যাও। কর্তা বাবু জাদিনে হাতের মুঠো করে খালি বাসায় চলে যাও। তাহলে বাবু আমার জমিটা তাহলে কি এমডি ভাবেই নিতে চান? আরে না না রঙ্গিলা, তোমার জমিন আমি টাকা ছাড়া নিব কেন? তোমার জমিন আমি টাকা দিয়েই কিনবো। তাহলে বলুন বাবু, আমার জমিটা কত টাকা দেবেন? রঙ্গিলা, তুমি যদি জমিটা আমায় দাও তাহলে তোমার জমির দাম দেব আমি 1,00,000 টাকা। হ্যাঁ হ্যাঁ একেবারে ঠিক দাম বলেছেন রঙ্গিলা। তোমার জমিটা এই বাবুকে দিয়ে দাও, সঠিক দামই দিয়েছে। যতন বাবু, আচ্ছা যতন বাবু, বাবু ঠিক আছে, আমি জমি আপনাকে দিয়ে দিলাম। কিন্তু কিন্তু টাকাটা আমার অতি তাড়াতাড়ি দরকার। হ্যাঁ রঙ্গিলা, ঠিক আছে, তোমরা একটু বসো। ফটেক, কর্তা বাবু, এদিকে আ। তুই যা, ওই গীতার কাছ থেকে 1,00,000 টাকা নিয়ে আয়। যা যা। ঠিক আছে কর্তা বাবু, আমি যাবো আর আসবো, যা। যাবো আর আসবো। রঙ্গিলা, তুমি এখন 1,00,000 টাকার মালিক। কর্তা বাবু, এই যে নিয়ে আইছি, এই যে নেন 1,00,000 টাকা। রঙ্গিলা, বলুন বাবু। এদিকে আসো। এই নাও তোমার 1,00,000 টাকা। যতীন, টাকাটা আমি তোমার বিশ্বাসে দিলাম, তবে জমির কাওলা হবে কবে? বাবু আপনি কোনো চিন্তা করবেন না বাবু, জমিটা আমি আগামীকাল মঙ্গলবার আমি দলিল করে দিয়ে দিব। এখন আমি আসি বাবু। ঠিক আছে বাবু নমস্কার। নমস্কার। দেখলেন তো বাবু, রঙ্গিলার 2,00,000 টাকার জমিটা 1,00,000 টাকায় পাইয়ে দিল। হ্যাঁ তবে যতীন, এতদিনে তুমি আমার এই কাজের মতো কাজ তুমি করে দিলে। 2,00,000 টাকার জমিন তুমি আমাকে 1,00,000 টাকা কিনে দিলে। হ্যাঁ দিলাম তো, তবে এবার আমার টাকাটার কি হবে? কারণ আমি আবার বাকিটা কি কাজ করি না। যতীন বাবু, আপনার টাকা মানে আমি তো বুঝলাম না। বাহ,
বাহ, মানে একেবারে আকাশ থেকে পড়লেন মনে হচ্ছে। আপনাকে 2 লক্ষ টাকার জমি আমি 1 লক্ষ টাকায় পাইয়ে দিলাম, আর এখন বলছেন কিসের টাকা? এটা এটা আবার কেমন কথা যতীন বাবু? ঠিক আছে বাবু, তাহলে আমি চললাম। চলো 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 চলো। দাঁড়াও যতীন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি বুঝতে পেরেছি তুমি আমার কাছে দালালি চাচ্ছ, তাই না? আচ্ছা বলো, তোমাকে কত টাকা দিতে হবে? আমাকে আমাকে 50,000 টাকা দিতে হবে। না না না, না, যতীন, আমি তোমাকে এত টাকা দিতে পারবো না। ঠিক আছে বাবু, টাকা আমার লাগবে না। তাহলে আমি পরেশ বাবুর কাছে ওই জমিটা বিক্রি করে টাকাটা আপনাকে আমি ফেরত দিয়ে দেব। এসির বেড়া লম্বা হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও যতীন, আরে তুমি এত রাগ করছো কেন? রাগ করবো না মানে বাবু? আমি বলছিলাম কি, কিছু কম নিলে চলে না? ঠিক আছে বাবু, কিছু কম দিয়ে আমাকে দিয়ে দেন টাকাটা। এই তো লাইনে আইছে, কিছু কম দিছে নিবাসা। এই নাও, এখানে 30,000 টাকা আছে। এতে আমি খুশি হলাম। আচ্ছা যতীন, ওই রঙ্গিলার তাস খেলার খবর কি? আর বলবেন না বাবু, গতকাল তার 10,000 টাকা মেরে দিয়েছি, আর এই জমি বেচার টাকাটাও আমার পকেটে ঢুকবে। তাই নাকি? চমৎকার চমৎকার যতীন, চমৎকার। আজ তাহলে আমি আসি বাবু, নমস্কার। ঠিক আছে, নমস্কার বাবু। বাবু জমিন কিন্তু পাইছি। রঙ্গিলা সুন্দরী কিরণ, প্রথম দেখাতে তোমাকে আমি পাগল হয়ে গেছি। রঙ্গিলা রঙ্গিলা, তোমাকে আমি ছলে বলে কৌশলে তোমাকে আমি পথে নামিয়েব, আর তোমার রূপবতী কিরণ হবে আমার। কিরণ, কিরণ, আরে ও কিরণ, কিরণ, আরে ও সরুবালা, আরে গেল কোথায়? স্বামী, আমায় ডাকছেন স্বামী? হ্যাঁ, তোমাকে আমি ডেকেছি। কেন? জানো আজ আমি কত টাকার মালিক? আমি আজ 1 লক্ষ টাকার মালিক। এই নাও, এই টাকাগুলো তোমার কাছে রাখো। স্বামী, এতগুলো টাকা আমি কোথায় রাখবো? আরে টাকা আবার কোথায় রাখবে? আমি কি তা বলে দেব? তোমার যেখানে খুশি তুমি সেখানেই রেখো। তুমি যাও। শোনো, সুরকে এখানে পাঠিয়ে দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে। ঠিক আছে স্বামী, আপনি বসুন, আমি ঠিক পাঠিয়ে আছে, দিচ্ছি। যাও 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 যাও। সুরে, আরে ও সুরে, আমাকে ডেকেছেন স্বামী? এসেছো? হ্যাঁ, এসেছি। এই সুরে, তুমি কি বুঝতে পারো না? বলো। আমার যে ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও, জলদি করে দাও। স্বামী, আপনি এখানে বসুন, আমি খাবার নিয়ে আসছি। রঙ্গিলা, আরে কে? আরে কে ডাকছে দেখি? আরে যতন দা, তা হঠাৎ কি মনে করি? আসুন। আস্তে কথা বলুন।
আচ্ছা ঠিক আছে, আস্তে কথা বলুন, ঘরে বৌদি আছে, শুনে ফেলবে। তাতে কি হয়েছে? আজকে গ্রামের হাটে খেলা, লক্ষ লক্ষ টাকার খেলা, তুমি কি যাবে না সেখানে? হ্যাঁ, আমি অবশ্যই যাব। আপনি যান, আমি আমি একটু পরে আসছি। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি কিন্তু সময় মতে চলে এসো। ঠিক আছে ঠিক আছে। স্বামী, স্বামী, ওই লোকটিকে আর কেনই বা এসেছিল? ওই লোকটির কথা বলছো? হ্যাঁ, ওই লোকটির কথাই বলছি। ওই লোকটি ওই গ্রামের হাটে থাকে, তার একটি ছেলে আছে, তার একটি পাত্রের প্রয়োজন, তাই আমার কাছে এসেছিল। ও আচ্ছা, তাহলে কি আপনি ঘটক? আরে না না, আমি ঘটক হব কেন? তুমি যাও, কিরণকে পাঠিয়ে দাও। ঠিক আছে, তাই যাচ্ছি। স্বামী, আমায় ডেকেছেন? কিরণ, আচ্ছা শোনো কিরণ, আচ্ছা ভালো কথা, ওই গতকাল যে তোমার কাছে টাকাগুলো রেখেছিলাম, সেই টাকাগুলো আমাকে দাও তো। স্বামী, হঠাৎ টাকা দিয়ে আপনি কি করবেন? আরে হঠাৎ করে আমি টাকা দিয়ে কি করব না করব সেটা আমার ব্যাপার, তুমি কি জানো না? আজ হচ্ছে লালমনির হাট। আপনার কথা আমার বিশ্বাস হচ্ছে না স্বামী। আমার মনে হচ্ছে আপনি টাকা নিয়ে জুয়া খেলতে যাবেন। আরে আমি জুয়া খেলি, যা বলে তা করি, তা তোমার কি? তোমাকে আমি বলছি তুমি আমাকে টাকাগুলো দিয়ে দাও। না স্বামী, স্বামী, আমার কাছে আপনার ব্যবহার ভালো মনে হচ্ছে না, তাই ওই টাকাগুলো। কিরণ, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আজ পর্যন্ত তোমাকে আমি একটি কাঠার আছরও দেইনি, তাই তোমাকে আমি ভালোই বলছি, আমার টাকাগুলো তুমি দিয়ে দাও। স্বামী, আমাকে মারেন কাটেন যা খুশি তাই করেন, কিন্তু টাকাগুলো আপনাকে আমি দেব না। তুমি কি তাহলে টাকা দেবে না? না। এইটাই তোমার শেষ কথা? হ্যাঁ। ঠিক আছে, কিভাবে তোমাকে টাকা তোমার কাছ থেকে নিতে হয় তা আমার ভালো করে জানা আছে। তুমি টাকা দেবে তো দূরের কথা, বুঝেছো? কিভাবে টাকা নেব? আমি টাকা দেব না। এখনো বলছো তুমি টাকা দেবে না? আমি বলছি আমি টাকা দেব না। কিরণ হে, টাকা দাও, টাকা কিরণ হে, কিরণ টাকা দাও রে। কিরণ হে, টাকা দাও, টাকা দাও কিরণ হে, কিরণ টাকা দাও ঠিক আছে কিরণ, কিভাবে তোমাকে টাকা দিতে হয় তা আমার জানা আছে। স্বামী জমি বিক্রি করছি গো,
তাহলে কি তুই আমাকে টাকা দেবে না? না স্বামী না। এখনো ভালো ভালোই বলছি, আমার টাকাগুলো দিয়ে দে, নইলে তোকে চাপ আমি পিঠের ছাল তুলে নেব। আমি কিছুতেই টাকা দেব না, কিছুতেই না। আপনি আমাকে মারতে মারতে মেরে ফেললেও আমি টাকা দেব না। দেবে না? স্বামী হে হাতে ধরি পারি গো স্বামী চাষ খেলাছে রে গো। স্বামী হে হাতে ধরি পায়ে পড়ি গো স্বামী চাষ খেলাছে রে গো। চাষ খেলায় সর্বহারা গো স্বামী আমি হতে দিব না। এ কি বলছো? আমি চাষ খেলায় সর্বহারা গো স্বামী আমি হতে দিব না। তাহলে কি তুই টাকা দেবে না? না কিরণ, এখনো ভালোই বলছি, তুমি আমাকে টাকাগুলো দিয়ে দাও। ঠিক আছে স্বামী, এত করে বলছি তবু যখন শুনছেনই না, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য টাকা নিয়ে আসছি। সেদিন যৌতন বাবু আমার 10,000 টাকা এক দানে মেনে নিয়েছে। এবার আজকে দেখবো কিভাবে আমার কাছে টাকা নেই, আমি এটাও দেখবো। এই নিন স্বামী আপনার টাকা। ঠিক আছে কিরণ, আমি তাহলে চাই। হে ভগবান, আমি শত চেষ্টা করেও আমার স্বামীকে জুয়া খেলার হাত থেকে রক্ষা করতে পারলাম না। ওগো ভগবান, তুমি আমার স্বামীর সহায় থেকো। স্বামীকে কত করে বুঝালাম জুয়া না খেলতে, কিন্তু আমার কোনো কথাই শুনলেন না তিনি। এখন আমি কি করব? এখন যে আমাদেরকে না খেয়ে মরতে হবে। বলো ভগবান, বলো কি পাপ আমরা করেছি যার কারণে তুমি আমার কপালে এত দুঃখ লিখলে? বলো ভগবান, বলো, তুমি বলো। কিরণ, কিরণ, তুমি এমন করে কাঁদছো কেন? কি বলবো সাধুদা,
আমার যা কিছু ছিল সব কিছু বিক্রি করে আমার স্বামী জুয়া খেলতে গেছে। ওরে কিরণ, ওরে কিরণ, যে জোয়ার জন্য আজ আমি সংসার হারা। তুই কি বললি কিরণ? তোর স্বামী জুয়া খেলতে গেছে, তুই জানিস না? একদিন আমার ঘোলা ভরা দান ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল। এই জুয়া খেলা যে আমাকে আজ নিঃস্ব করে দিয়েছে। আর এখন এই ভিক্ষার থলি নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। সাধুদা, হ্যাঁ কিরণ, তুমি কাঁদছো সাধুদা? আমি শত চেষ্টা করেও তাকে ফেরাতে পারলাম না। বলো সাধুদা, এখন আমি কি করব? কেমন করে স্বামীকে আমি ঘরে ফিরাবো? ওরে কিরণ, কেঁদে যে আর কিছু লাভ হবে না। ওই ভগবানের ডাক, ভগবান ছাড়া আর কোনো উপায় নাই। এখন আমি চাই রে কিরণ, তুই আর কাঁদিস না রে কিরণ, তুই আর কাঁদিস না, কাঁদিস না। হে ভগবান, তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো। ভগবান, তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো। বাড়ি আছেন যতীন বাবু? যতীন বাবু বাড়ি আছেন? যতীন বাবু? আরে সুচরণদা, তোমাকে এই পেশাকে তো চিনাই যাচ্ছে না সচিনদা। আরে যতীন বাবু, ভালো পোশাক না হলে কি লোক সমাজে যাওয়া যায়? তাই নাকি? হ্যালো, কি খবর? কি পুলিশ? হ্যাঁ, এবার এখন জ্বালা ঠিক মতো খেলাধুলাও করা যাবে না। আর শুনুন, এক প্যাকেট ব্যঞ্জন আর 500 টাকা দিয়ে ভিড়াই করে দে। আর আমি সন্ধ্যার পর আলীর চাষলে দেখা করব। আচ্ছা সুচরণদা, এটা কার ফোন? আর কি বলবো, কয়েকটা পোলা মানে ওই নদীর ধারে জল খেলছিল। পুলিশে খুব জ্বালাবেলা করছে। পুলিশের জ্বালা খেলাধুলাও করা যাবে না। তাহলে রঙ্গিলার কি খবর? আচ্ছা, তাহলে রঙ্গিলার কি খবর যতীন বাবু? আরে খুশির খবর, ওই রঙ্গিলা 1 লক্ষ টাকা জমি বিক্রি করে টাকা জোগাড় করেছে। কি বললেন? 1 লক্ষ টাকা? হ্যাঁ সুচরণদা, 1 লক্ষ টাকা। আর তাকে বলেছি আগামীকাল ওই গ্রামের হাটে সকাল 10টার সময় যেতে বলেছি। কারণ খেলাটা হবে ওই গ্রামের হাটে। কেন গ্রামের হাটে হবে? খেলাটা আমার বাড়িতেই হবে। আপনার বাড়িতে হবে, কিন্তু আমি যে তাকে গ্রামের হাটে যেতে বলেছি। তাতে কি হয়েছে? চলেন রঙ্গিলাকে ডেকে নিয়ে আসি। কারণ 1 লক্ষ টাকা খেলাধুলা বাড়িতেই ভালো হবে। এবার আবার চলি। চলেন যতীন। ঠিক আছে, চলেন। এই যে রঙ্গিলা, তোমাকেই তো আমরা খুঁজছি। কেন? কেন খেলা খেলতে হবে না বন্ধু? হ্যাঁ ঠিক আছে, আজ আমি ইচ্ছা মতো খেলবো। আপনারা বসেন। খেলা তো খেলবই,
কিন্তু যার কাছে যত টাকা আছে সব টাকা ধরতে হবে। তাহলে খেলা শুরু হচ্ছে। হ্যাঁ, শুরু দেখি করুন। কার ভাগ্যে কি লেখা আছে। হ্যালো হ্যালো, বড়ই সাদের নিরঞ্জন গো, বড়ই সাদের নিরঞ্জন, তাস খেলাটা শিক্ষা করো মন। বড়ই সাদের নিরঞ্জন গো, বড়ই সাদের নিরঞ্জন, তাস খেলাটা শিক্ষা করো মন। রঙ্গিলা, এবার তোমার ডাক শুরু করো। আরে তোমারটা আগে দেখাও। এই যে আমি পেয়েছি 3টি গোলাম। 3টা গোলাম? এই দেখো, আমি পেয়েছি 3টা সাহেব। তাহলে তুমি একেবারে গায়েব, আর আমি পেয়েছি 3 টাকা। এ দান হলো আমার। রঙ্গিলা, ওহ ভগবান, তুমি আমার ভাগ্যে কি লিখেছিলে? কিরণ আমাকে বারণ করেছিল তাস খেলা না খেলতে, কিন্তু কিরণের কথা না শুনে আমি কি করলাম? আজ আমি সর্বহারা হয়ে গেলাম। দেখলেন তো যতীন বাবু, লগিরা লক্ষ টাকা কিভাবে মেরে দিলাম। সুচরণ দা, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। সুচরণ দা, এই নাও 500 টাকা, রঙ্গিলাকে দিয়ে দাও। দাঁড়াও রঙ্গিলা, দাঁড়াও রঙ্গিলা। এই নাও 500 টাকা। না, আমি এই টাকা নেব না। হরি, তোরা দুজনে মিলে আমার এতগুলো টাকা তোরা মেরে দিলি, আর আমাকে দিয়েছিস 500 টাকা। তোদের টাকা আমি থুতু দিলাম, থুতু দিলাম। কি ও কি সর্বনাশ হইল আমার গো, ভগবান বলি যে আয় আয় রে।
ওই আমি বুঝলাম না যে রে কি হলো ভগবান? কেনে আমি আইলাম ভগবান হই আমি জুয়ানাকে নিতে। কেনে আমি আইলাম স্বামী গো হই আমি জুয়ানাকে নিতে। স্বামী জুহানাকে নিও। হইয়া এখন আমি সর্বহারা গো হইয়া আমি হইলাম যে ভিখারি। কিরণ কিরণ তোমরা কোথায়? আমি যে আজ পথের ভিখারি। স্বামী হে ও স্বামী ধন কাছে কেন স্বামী কিসের কারণে যার কপালে যা লিখাছে গো স্বামী কে বলিতে পারে গো। বিধাতার করমে লেখা গো স্বামী কে খণ্ডাইতে পারে গো।
কিরণ, তুমি ঠিকই বলেছ কিরণ। আমি আজ যদি তোমার কথা শুনতাম তাহলে আমার এই পরিণতি হতো না কিরণ। আমি যে আজ পথের বেকারি। কিরণ, বলো কিরণ, এখন আমরা কি করব? এখন আমরা কি করব? আরে ও দারু বিধি রে যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। কত আশা ছিল মনে গো, আমি স্বামী নিয়া রব রে যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। কিরণ, আমার কথা না শুনিয়া স্বামী গো, স্বামী সর্বহারা হইলেন যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। আরে ও দারুণ বিধি রে যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। কিরণ, তুমি কোনো দুঃখ করো না কিরণ। দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে কিরণ? কিরণ, ওরে কিরণ, তোমাদের কথা না শুনে আমার এই বসত বাড়ি পর্যন্ত আমি সব কিছু হারিয়ে ফেলেছি। স্বামী, কিরণ, ওরে সুরেশ, আমি জাজ সর্বহারা হয়ে গেছি। আমার যে বড় ক্ষুধা পেয়েছি, যদি পারিস তাহলে কিছু খাবারের ব্যবস্থা কর। আল্লাহ কথা সব শেষ করে এখন বলছে আমার জন্য একটু খাবার জোগাড় করতে। আমি ওসব পারবো না। সুরেশ, সুরেশ, ওরে সুরেশ, কিরণ, আমি যে নিরুপায়, তোরা চেষ্টা করে দেখ কিছু কাজ জোগাড় করতে পারিস কিনা। একেবারে আল্লাদের কথা। লালি আদাসে হ্যালো, সে বসে বসে খাবে, হ্যালো, আর আমরা গা ঘুরে চালিনে তাকে রেঁধে খাও। আমি এসব পারবো না। সুরেশ,
ওদেরকে বলো। ঠিক আছে সুরেশ। কিরণ, তাহলে তোরা তোরা এখানে আমাকে আমাকে একটা ভিক্ষার তোলে। স্বামী, আমি আমি পাড়ায় পাড়ায় ভিক্ষা করি, তারপর তোদের দুজনকে আমি খাওয়াবো। স্বামী, ঠিক আছে, আমি এখনই তৈরি করে আনছি। না স্বামী না, কিরণ, আমি আপনাকে ভিক্ষা করতে দেব না। ওরে কিরণ, ভিক্ষা না করলে আমরা যে বাঁচবো না। আমাদের চার কিছুই নেই। এই নিন স্বামী, এই যে ভিক্ষার থলি, যান ভিক্ষার থলি কাঁধে নিয়ে, যেমন কর্ম তেমন তার ফল। এবার যান। বলুন। তাহলে তুই আমাকে ভিক্ষে করে খাওয়াবে না? না, ওরে তুই স্বামী ধন বাইচা থাকতে আমরা যাব কেন ভিক্ষা করতে? তা খাই মরলে তুই স্বামী ধন ভিক্ষা করে এনে দে। সুরেশ! কিরণ, থাকতে আমরা কেন যাব ভিক্ষা করতে? তুই স্বামী ধন গহন জাগিয়া ভিক্ষা করে এনে দে। সুরেশ! সুরেশ, তুই কি বলছিস? আমি ওসব পারবো না। কিরণ, না স্বামী না, আপনি যাবেন না। বাড়িতে সুরেশ, তুই স্বামী। কিরণ, চলো চলো কিরণ। তুমি আবার আমাকে হাসি মুখে বিদায় দাও। কেন স্বামী, কি হয়েছে? গীতা, আমায় যদি আসতে দেরি হয় তাহলে তুমি মনে করিও আমার জেল হয়েছে। তখন তুমি একটি ভালো উকিল ধরে আমার জামিনের ব্যবস্থা করিও। আর শোনো, আমার বংশের কিছু নিয়ম কারণ আছে, তা তুমি মেনে চলিও। আসি, কেমন? ঠিক আছে। ওহো রে হাতে আমার দঞ্চার শোলা, কাহাতে রইল গো ভিক্ষার ঝোলা। এই কে করে খাইতে হবে এই নানগরে।
ভিক্ষা করে খেতে হবে এই না পাহারাই পাড়ায়। কি মুসো এ কি সাধুদা, তোমার এই অবস্থা? বাবাতে মোহর বিকার চুলা, ডান হাতে মোহর পাটের শোলা, ভিক্ষা করতে যাইতে হবে পাহারায়ার পাড়া। ওরে বাহাব হাতে মোহর বিকার তুলা, ডান হাতে মোহর পাটের শোলা, ভিক্ষা করতে যাইতে হবে পাহারা পাড়া। ওরে ভিক্ষা দে গো বামরা মোরে, হস্তি টাকা দিলে মোরে, দোয়া করব ভগবানের কাছে তিনটা হয় মিলন। এ কি সাধুদা তুমি? ভালোই হলো একসাথে দেখা হই। বলো বলো সাধুদা, তুমি কেন ভিক্ষা করো? ওই যতীন বাবুর পাল্লায় পড়ি আজকে আমাকে ভিক্ষা করতে হয়। আর আমি শুনলাম তুমি নাকি যতীনের পাল্লায় পড়ে তোমার এই অবস্থা। সাধুদা, বলো। এখন আমি বুঝতে পারছি আমার আর বোঝার বাকি নেই। যাক সেই কথা, নেন আমার মোবাইল নাম্বার। বলো। যদি প্রয়োজন হয় ফোন দিবেন। আপনার যে কোনো প্রয়োজনে আমি হাজির। কারণ যেদিন যতীন বাবুর কাছ থেকে আমার ইজ্জত বাঁচিয়েছিলেন তুমি না,
সেদিন থেকে আমি আপনাকে ভালোবাসি। এখন আমি যাই। ঠিক আছে। সাধুদা, তুমি যা শুনলে সত্যি, আমিও যতন বাবুর পাল্লায় পড়ে আমি আজ নিঃস্ব হয়েছি। তাই তো তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। তুমি কি আমাকে নেবেই? হ্যাঁ রঙ্গিলা, তুমি আমার সাথে চলো। আমাদের নছিবে যা ছিল তাই হবে, আমাদেরকে ভিক্ষাই করতে হবে। হ্যাঁ, তাহলে চলো সাধুদা, আমরা এই নগরে গিয়ে কিছু ভিক্ষা করে নিই। ঠিক আছে রঙ্গিলা, তাই করো। হাই গো ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন আমারে। হাই গো ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন আমারে। ভিক্ষায়া যদি আদেন মুহুরে, মরব উপর ওরে গো, মরব উপসরে। রঙ্গিলা, এই নগরে মনে হয় আমাদের থেকেও অনেক ফকির আছে, সেই জন্য আমরা আর এই নগরে আর ভিক্ষা করব না। চলো আমরা অন্য নগরে চলে যাই। সাধুদা, বলো আমরা রঙ্গিলা। অনেকগুলো ভিক্ষা পেয়েছি, বেশ কিছুদিন চলবেই। চলো এখন আমরা বাড়ি ফিরে যাই। তাই চলো, তাই চলো। ঘুমাকে এই তোমরা দাঁড়াও, কে? আমি তোমাদেরকে ভিক্ষা দেব। সত্যি বলছেন? আপনি আমাদেরকে ভিক্ষা দিবেন? হ্যাঁ, ভিক্ষা দেব। ফকিরদেরকে আমি কোনোদিনও খালি হাতে ফেরাই না, আর আজও ফেরাবো না। টাকা ছাড়া হ্যালো, এ কি তোরা আমার বাড়ি, এই ফকিরের দল, তোরা আমার বাড়িতে ভিক্ষা করতে এলে? তোরা কি জানিস না আমার বংশের কেউ ভিক্ষা দেয় নাই? দেখি দেখি তোদের ভিক্ষা চলি। না না বাবু, আপনি আমাদের জোলা কেড়ে নেবেন না। দেখি তোর ভিক্ষা চলি। না দেখি না, দেখি। সর্বনাশ, এতগুলো চাল তোরা আমার বাড়িতে নিয়েছিস? না বাবু, না না, আমরা এই পাড়ায় পাড়ায় ভিক্ষা করে আমরা এই চালগুলো পেয়েছি। না, তোরা মিথ্যা কথা বলেছিস। এই চাউল আমার বাড়ি, দে চালগুলো আমায় দে। না এই! না বাবু, না না বাবু, এই চালগুলো কেড়ে নেবেন না। না, তোদের কোনো কথাই আমি শুনবো না। কিভাবে যে নিতে হয় তা আমার ভালো করে জানা আছে। বল, বল। এই, ও রে
দয়া করে দেন গো দাদা ভিক্ষার জুলা সাধুদা কপালে আছে। ওরে তুই বা তোনি লুটা রে নি লে ভিক্ষার জোলা দয়া করে দেন গো বাবু ভিক্ষার জুলাটা। আর চলো, আমি তোদেরকে দিব এই যে ভিক্ষাগুলা। চলে যা। ওরে হাতে ধরি মায়ে ওনি আহার মারবে না পেতে আহারি দয়া করে দিবেন বাবু ভিক্ষার জুলা। যা বলছে আমরা আর সইতে পারছি না, যা। আপনাদেরকে ছেড়ে দিই। বাবু রঙ্গিলা বাবু এই ফকিরের দল, এখনো বলছি ভালোই ভালোই চলে যা, নইলে আমার হাতের বেদ চলবে। বাবু বাবু ঠিক আছে বাবু, আমরা চলে যাচ্ছি তো, কিন্তু যাবার আগে বলে যাচ্ছি ওই ওই ভগবান যেন আপনার বিচার করে, আপনার বিচার করে। গীতা, 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 তুমি কোথায়? স্বামী, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, তোমায় আমি ডেকেছি। আগে বলো, ফকিরকে কেন এতগুলো চাল তুমি ভিক্ষা দিয়েছ? তুমি কি জানো না আমার বংশের ভিতর কেউ ফকিরকে ভিক্ষা দেয় নাই? আর তুমি যে অন্যায় করেছ তা তোমাকে শাস্তি ভোগ করতে হবে। বলো, বলো। ও রে মারবে না গো প্রাণের স্বামী, হাতে ধরি পায়ে পড়ি, আর জীবনে ভিক্ষা